Okay, so today we are going to start study about we will calculate number of atom per unit cell in various space lattices in cubic crystal system. তো আমরা জানি এই কিউবিক ক্রিস্টাল সিস্টেমে তিনটা স্পেস ল্যাটিস আছে। একটা হলো সিম্পল কিউবিক, দিস ওয়ান, and then body centered cubic, this one, and then face centered cubic. তো আমরা আগের ক্লাসে আমরা করেছিলাম কি অ্যাটমিক রেডিয়াস বের করেছি ইন টার্মস অফ ল্যাটিস কনস্ট্যান্ট, যেখানে আমরা দেখেছিলাম r equal to a by 2 in case of simple cubic, r equal to root 3a by 4 in case of body centered cubic crystal, and r equal to root 2a by 4 in case of face centered cubic crystal. আমরা দেখছি আজকে আমরা হিসাব করব এই স্পেস ল্যাটিস গুলাতে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল কত। যেমন এই যে ইউনিট সেলটা, এই ইউনিট সেলটার নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল কত। আপাত দৃষ্টিতে দেখতে মনে হয় যেন 8টা, আসলে তা না। ঘটনাটা কি, এখানে আসলে প্রত্যেকটা কর্নার অ্যাটম ইজ শেয়ার্ড বাই every corner atom is shared by 8 unit cell. It is shared by 8 unit cell. যেমন এখানে এই একটা হলো তার নিচের লেয়ারে, তার উপরে ঠিক আবার সিমিলার এরকম 8টা। এটা যদি না বুঝতে পারো, তুমি তোমার ঘরের কোণার দিকে যদি তাকাও এবং তোমার যদি মাল্টি স্টোরেজ বিল্ডিং হয়, প্রত্যেকটা কোণা শেয়ার্ড বাই আসলে 4টা রুম in your floor and 4টা room on your top floor. So altogether একটা ঘরের কোণা actually shared by 8 unit cell in a building, 8 room in a building. তাহলে একটা অ্যাটমের কন্ট্রিবিউশন in a unit cell is 1/8. তো এরকম কর্নার আছে কয়টা? কর্নার আছে আমাদের 8টা। সুতরাং নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল will be 1/8 multiplied by 8, কারণ আমরা জানি স্পেস ল্যাটিসে প্রত্যেকটা অ্যাটমের অবস্থান একেবারে এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। সো ইন কেস অফ সিম্পল কিউবিক ক্রিস্টাল, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল ইজ 1. হোয়াট অ্যাবাউট দি বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল? এখানে এই ছবি থেকেও বোঝা যায়। দেখো এখানে এই যে প্রত্যেকটা কণা হলো 1/, একটা অ্যাটমের 8 ভাগের 1 ভাগ। এই যে তাহলে প্রত্যেকটা 8 ভাগের 1 ভাগ যোগ 8 ভাগের 1 ভাগ 8 ভাগের 1 ভাগ 8 ভাগের 1 ভাগ, এখানে একটা পিছনে একটা। আর এইখানে যে বডি সেন্টার অ্যাটমটা, পুরো অ্যাটমটা এর ভিতরে থাকে। এখান থেকে আমরা হিসাব করে বের করতে পারি এখানে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল উইল বি, কর্নার থেকে আসবে, কর্নারের কন্ট্রিবিউশন হবে 1/8 মাল্টিপ্লাইড বাই 8, আর বডি সেন্টার অ্যাটমটা তার নিজস্ব একা, তাহলে 1 + 1। সুতরাং এই ক্ষেত্রে হবে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল উইল বি 2. Now what about face centered cubic crystal? তো face centered cubic crystal এর কর্নারের পজিশনটা কিন্তু এক্স্যাক্টলি সেম অ্যাজ বিফোর। কর্নার অ্যাটমের কন্ট্রিবিউশন সেম। So from corner atom it will be 1/8 multiplied by 8 plus আর আছে কি আমাদের প্লাস এই যে ফেস অ্যাটমটা, ফেস অ্যাটম is shared by this unit cell and neighboring unit cell. তাহলে এখানে ফেস অ্যাটমটা হলো অর্ধেক থাকে এই ইউনিট সেলে, অর্ধেক, হাফ। আর এখানে কয়টা ফেস আছে? এখানে একটা, দুইটা, পিছনে একটা, তিনটা, এদিকে একটা 4টা, উপরে একটা 5টা, নিচে একটা 6টা ফেস। তাহলে এটা হবে 1 + 3, তাহলে নাম্বার অফ অ্যাটমস উইল বি 4। তাহলে আমরা এই স্লাইডে আমরা কি হিসাব করলাম? সিম্পল কিউবিক ক্রিস্টালে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল ইজ 1, and in case of body centered cubic crystal number of atom per unit cell is 2, and in case of face centered cubic crystal number of atom per unit cell is 4. আর আগে আমরা দেখেছিলাম এই ক্ষেত্রে r equal to a by 2, তারপর এই ক্ষেত্রে r equal to root 3 a by 4, আর এই ক্ষেত্রে r equal to root 2 a by 4। এই যে আমরা দেখলাম অ্যাটমিক রেডিয়াস এখানে a by 2, এখানে root 3a by 4, এখানে root 2a by 4, আবার এখানে নাম্বার অফ অ্যাটম একটা, এখানে 2টা, এখানে 3টা। তার ইমিডিয়েট প্রভাবটা ম্যাটেরিয়ালসের কোন ধর্মের উপর পড়বে? এটা সহজেই অনুমেয়, এটা পড়বে ম্যাটেরিয়ালসের ডেনসিটির উপর। কারণ ডেনসিটি ইজ ডিফাইন্ড বাই mass per unit cell. ডেনসিটি হলো mass per unit cell, এটা হলো ডেনসিটি।
তো এখন আমরা যেটা করতে পারি এই ডেনসিটিটা ক্যালকুলেট করতে পারি ফ্রম আওয়ার এই ক্রিস্টালোগ্রাফিক ডাটা থেকে। কিভাবে সেটা মেটেরিয়ালসটা বানানোর আগে তোমাদের মনে আছে যে আর্কিমিডিসকে যখন ওই ওই যে রাজা দিয়েছিল যে তার ওই মুকুটে গোল্ডটা খাঁটি কিনা বোঝার জন্য তাকে বহু কষ্ট করতে হয়েছে, আমরা জানি যে আর্কিমিডিস প্রিন্সিপাল। এখানে আমরা আসলে আমাদের তখন ক্রিস্টালোগ্রাফির জ্ঞান থাকলে পরে আমরা এমনিতেই হিসাব করে বের করে ফেলতে পারতাম যে আসলে এটা পিওর না এটাতে ভেজাল আছে, এটা আমরা হিসাব করে কেমনে করব। আমরা জানি যে কোনো একটা ম্যাটেরিয়ালস এর অ্যাটমিক ওয়েট কে অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা হবে ওই ম্যাটেরিয়ালের একটা অ্যাটমের ভর। আমি আবার বলছি, যে কোনো একটা ম্যাটেরিয়ালস এর অ্যাটমিক ওয়েট কে অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে ভাগ করলে যে ভাগফলটা হয় ওটা হলো ওই ম্যাটেরিয়ালস এর একটা অ্যাটমের ভর। আর একটু আগে আমরা প্রতি ইউনিট সেলে কয়টা অ্যাটম আছে হিসাব করলাম, তাইলে এটা যদি n হয়, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল যদি n হয়, n কে যদি ma বাই n দিয়ে গুণ করি তাহলে that will give you the mass of a unit cell, mass of a unit cell. So density হলো আসলে ডেনসিটি রো হলো m বাই v। এই ফর্মুলা থেকে আমরা সরাসরি বের করে ফেলতে পারি। রো সমান তাহলে রো সমান হবে m mass of the unit cell multiplied by 1 by v। এই যে mass of the unit cell multiplied by 1 by v। অথবা আবার আমরা মানে এই ফর্মুলা থেকে রো সমান হলো sorry, mass of the unit cell is m equal to rho into v। এটা লিখলাম। তাহলে এটাও mass of the unit cell আর এটাও mass of the unit cell, দুইটাকে ইকুয়েট করলেও আমরা এটা পাই। রো সমান হলো n ma by na into 1 by v। তো এই যে ডেনসিটিটা একটা পিওরলি থিওরিটিক্যাল ক্যালকুলেশন। তো এটাকে বলা হয় থিওরিটিক্যাল ডেনসিটি। এই ক্ষেত্রে n এর মানটা কত? 1, যেটা একটু আগে আমরা বের করেছি ফর সিম্পল কিউবিক। n এর মান 2 ইন কেস অফ বডি সেন্টার কিউবিক, n এর মান 4 ইন কেস অফ ফেস সেন্টার কিউবিক। আর এটা আমরা একটু পরবর্তীতে পড়ব হেক্সাগোনাল ক্লোজ প্যাক ক্রিস্টাল স্ট্রাকচারের বেলা n এর মান হবে 6, এটা আমরা পরবর্তীতে হিসাব করে বের করব। আর এই যে ভলিউম, যেটা আমরা কিউবিক ক্রিস্টাল নিয়ে ডিল করছি, তো কিউবিক ক্রিস্টালের বেলা ভলিউম হবে যে কোনো একটা সাইড তার কিউব a কিউব। আর অন্য ম্যাটেরিয়ালসের বেলা ভলিউম আমরা সেভাবে হিসাব করে বের করব ভলিউমটা কত। তো তার মানে আমাদের এই নলেজ দিয়ে উই ক্যান ডিটারমাইন the theoretical density. So somebody asked me a question about, he didn't understand the half. You see, in case of face-centered cubic crystal, face atom is shared by this unit cell and its neighbor. Like you see, if you are sitting in a room, you see that one wall is shared by your room and your neighboring room. So exactly the same thing. This atom is shared by this unit cell and then the neighboring unit cell. If I draw the another unit cell over here, that unit cell. So contribution of this atom in this unit cell will be half. It is not very difficult to understand. Okay, so from this expression, this is a very important expression. We can calculate theoretical density if we know I mean, so V is equal to a cube. So if you know A, then you can calculate density. If you know A and if you know the crystal structure, then you can calculate density. And if you know density, and then if you know crystal structure, and you can calculate n. By calculating n, if n is you've got 9, 8. So that means actually which is close to 1. So that means the crystal structure is simple cubic. So this is a very important relationship. And then if you know density, if you know crystal structure, then you can calculate A. And if you can calculate A, then you can calculate R. So this is a very useful formula. আমরা এখন একটা প্রবলেম সলভ করব। যেমন ক্রোমিয়াম মেটাল, আমরা আগেও বলেছিলাম ক্রোমিয়াম মেটালটা হলো বডি সেন্টার কিউবিক, তার অ্যাটমিক ওয়েট হলো 52 গ্রাম পার মোল,
and then তার atomic radius is given. Atomic radius is 0.125 nanometer. It is given in nanometer. Nanometer means this multiplied by 10 to the power minus 9 meter. তো আমরা এখানে এটা বডি সেন্টার কিউবিক। একটু আগে গত ক্লাসে আমরা বের করেছিলাম ইন কেস অফ বডি সেন্টার কিউবিক r সমান সমান √3a by 4. So from here, if you know r, then you can calculate a. A will be cross multiplication 4r divided by √3. So you know r, and then you can calculate. So this is your lattice constant. And if you know the lattice constant, you know the atomic weight, and this is body centered cubic. So number of atom per unit cell will be 2. So the result will be this one. And as you can see, the actual density and theoretical density is very close to each other. So the calculation of theoretical density for a new material is a very good tool, okay, whether the material is formed or not. So you will be, you know, sometimes as an engineer, you may নতুন materials যদি তুমি তৈরি করো বা একটা composite materials তৈরি করো, then you can estimate the theoretical density. এবং এই estimation থেকে তুমি যাচাই করতে পারো whether your material is grown or not. এই স্লাইডে দুনিয়ার সমস্ত materials এর density দেওয়া আছে। তো আমরা জানি যে normally metallic density বেশি হয় than ceramics than polymer, এগুলা থেকে বেশি হয়। কেন হয়? কারণ মেটালের খুব ক্লোজ প্যাকিং ক্রিস্টাল স্ট্রাকচার আছে। বিকজ অফ দা, আমরা এটা পড়বো, মেটালের বন্ড পড়বো, তোমরা আগে পড়ে আসছো, বিকজ অফ দা মেটালিক বন্ডিং, তাদের ক্লোজ প্যাকিং ক্রিস্টাল স্ট্রাকচার থাকে। অফেন লার্জ অ্যাটমিক এবং অ্যাটমিক ম্যাসও তাদের অনেক বেশি, এই কারণে অ্যাটমিক মাস বেশি হলে ম্যাস পার ইউনিট ভলিউম বেশি হবে, সুতরাং ডেনসিটি বেশি। সিরামিকের কিন্তু লেস ডেনসিটি অফ প্যাকিং, অফেন তাদের লাইটার এলিমেন্ট এগুলা, আর পলিমার হ্যাভ লো প্যাকিং ডেনসিটি। বেশিরভাগ ক্ষেত্রে পলিমার গুলা অ্যামরফাস এবং লাইটার এলিমেন্টস লাইক কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত, যে কারণে এগুলা অনেক ছোট। আর কম্পোজিট হ্যাভ ইন্টারমিডিয়েট ভ্যালু বিকজ কম্পোজিটস আর মেড ফ্রম ডিফারেন্ট মেটালস অর মেটাল এন্ড সিরামিক, সো দে হ্যাভ ইন্টারমিডিয়েট ভ্যালুস। আচ্ছা, এটা একটা খুব ইউজফুল স্লাইড, অ্যাজ আই সেড আর্লিয়ার। তুমি যদি দেখো এই ফার্স্ট কলামটা তোমাকে দিবে হলো ডেনসিটি অফ দা অল দা মেটাল। মেটাল গুলোর মধ্যে এই ম্যাগনেসিয়ামের ডেনসিটি অনেক কম, তারপর আছে দুইয়ের নিচে, তারপর আছে অ্যালুমিনিয়াম। এই জন্য দেখো ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম খুব ডেনসিটি খুব কম, তার মানে তারা পাতলা। তো এই জন্য আবার তারা বেশ শক্ত, কিন্তু এই জন্য অ্যালুমিনিয়াম এবং ডেনসিটির একটা অ্যালয় কে বলা হয় ডুরালুমিন। এটা একটা স্পেশাল পারপাজে ব্যবহৃত হয়, অ্যাজ ইউ নো, তাই না? এরোপ্লেনের দরজা, বডি তৈরি করতে ব্যবহার করা হয়। যদিও আজকাল বোধহয় ডুরালুমিনের ব্যবহার অনেকটা কমে আসছে, কারণ এর চেয়ে আরেকটা নতুন এবং শক্ত মেটেরিয়ালস বেরিয়ে গেছে। আমরা আগে বলেছিলাম কার্বন ফাইবার, না? আমরা বলেছিলাম না আগে গ্রাফিন অথবা এই যে কার্বন ফাইবারের ডেনসিটি আরো কম। দেখো এই যে এদের যে আর কম, কার্বন ফাইবারের ডেনসিটি কম বলা এবং শক্ত বেশি। এই জন্য ইনস্টেড অফ, যদিও ওইটা হয়তো একটু এক্সপেন্সিভ হতে পারে, তো কার্বন ফাইবার ব্যবহার করা হয় আজকাল। ইভেন দ্রুতগামী ট্রেনের বডিটাও এগুলো দিয়ে তৈরি করা হয়। এরপর আছে টাইটানিয়াম। তোমাদের অনেকের চশমার ফ্রেম টাইটানিয়াম দিয়ে তৈরি হয়। এটাকে পাতলা কিন্তু বেশ শক্ত, তাই না? দেখো লোহার ডেনসিটি কিন্তু অনেক বেশি, লোহা এসব জায়গায় 7.5, আর এটা কিন্তু অনেক কম। একটা জিনিস খেয়াল করো, সবচেয়ে উপরে বসে আছে প্লাটিনাম। এই ডেনসিটির উপর আসলে মেটেরিয়ালস এর দামও নির্ভর করে আমাদের দেশে, তাই না? Platinum is more expensive, and then gold. Tantalum is also one of the expensive materials. তো tantalum কেউ কসমেটিক্সে ব্যবহার করে না বা জিনিসপত্র অর্নামেন্ট বানানোর জন্য ব্যবহার করা হয় না। tantalum ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে বিভিন্ন কাজে। So you know, normally one of my PhD students use tantalum oxide, which is very expensive. 50 gram tantalum oxide costs about 55,000 taka. So it's more expensive than even gold. Na 1 gram gold is 1200. Almost similar tantalum oxide. যদিও tantalum metal না, tantalum oxide, মেটালের দাম আরো অনেক বেশি হবে।
ওকে, তারপর আমরা যদি এগুলা দেখি, এগুলা হলো সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়াল, যেমন গ্রাফাইট ও সিরামিক ম্যাটেরিয়ালস, এগুলা গ্রাফাইট, and then concrete, silicon, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিরকোনিয়াম অক্সাইড, এগুলো অক্সাইডস, এগুলো আসলে সিরামিক টাইপ অফ ম্যাটেরিয়ালস, এদের ডেনসিটি ইন্টারমিডিয়েট কম। আর এগুলো পলিমার, পলিমারের ডেনসিটি অনেক বেশি। যদিও এখানে আমরা গ্রিন কলাম দিয়ে এটা দেখিয়েছি, এটা আবিষ্কারের পর অনেক জিনিস সহজ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু এনভায়রনমেন্টের জন্য আমাদের অনেক হার্মফুল, কিন্তু এনভায়রনমেন্টের জন্য ইটস ভেরি ভেরি হার্মফুল ফর দিস ওয়ান। ওকে, এটা আসলে লাল রঙের হওয়া উচিত ছিল। সুতরাং একজন ইঞ্জিনিয়ার হিসেবে যখন তুমি কোনো ম্যাটেরিয়ালস ডিজাইন করো, so you have to be careful about whether it will make any harm to the environment. সৃষ্টিকর্তা এই পৃথিবীটাকে খুব সুন্দর করে বানিয়েছে, তো এখানে যদি তুমি এটাকে ধ্বংস করাতে তোমার হাত থাকলে, so it's very, it will be very dangerous. এই যে পিভিসি and then পলিপ্রোপিলিন, লো ডেন্সিটি পলিইথিলিন, হাই ডেন্সিটি পলিইথিলিন এন্ড সো অন, এগুলো আবিষ্কারের ফলে মানুষের জীবনযাত্রাটা, যেমন তোমাকে শপিং ব্যাগ নিয়ে যেতে হয় না, বাজারে গেলে এটা পাও, প্লাস্টিকের ছোটখাটো পট পাওয়া যায়, এটা আমাদের অনেক কাজকে সহজ করে দেয়। কিন্তু at the end of the day, when we throw it after using, when we throw it out, এটা আমাদের জন্য, এই সুন্দর পৃথিবীটার জন্য বিশেষ ক্ষতিকর। আচ্ছা, এরপর দেখো ন্যাচারাল পলিমারের মধ্যে উড, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তুমি একটা পড়বো, কাঠের একটা কার্পেন্ট্রি শপ আছে আমাদের। তো উড হলো তাদের ডেনসিটি অনেক কম, আর উড হলো একটা কম্পোজিট ফাইবার, এটা একটা ন্যাচারাল কম্পোজিট। উড হলো একটা ন্যাচারাল কম্পোজিট, এটা বেশ সহজলভ্য, দাম কম, ডেনসিটি কম, মানে দাম কম, পাতলা, তারপরে তোমার এটা বায়োডিগ্রেডেবল। ওকে, আবার অনেক সময় খুব লঙ্গার লাইফ, তুমি যদি এটাকে যত্ন করে রাখো, পানিতে না ফেললে, longer life and so on. আমরা এই গ্লাস পেপারের কথা আগে বলেছি। তো সুতরাং when you make any, তুমি যখন একটা জিনিস তৈরি করতে চাইলে কি আসলে তোমাদের ম্যাটেরিয়ালস লাগে। সো এই চার্ট থেকে তুমি তোমার প্রাইস, স্ট্রেংথ, ডেনসিটি সবার সাথে কম্পেয়ার করে ইউ ক্যান চুজ ইউর, কম্পিটিশন করে ইউ ক্যান চুজ ইউর ওন ম্যাটেরিয়ালস। এখানে কতগুলো এক্সাম্পল, এগুলা হোমওয়ার্ক থাকবে, আমি একটা বলে দিব। এখানে যদি আমরা বলে দিচ্ছি আলফা আয়রন, আমি পুরো প্রশ্নে বলে দিয়েছি যে ইট ইজ বডি সেন্টার্ড কিউবিক, আমরা বলে দিয়েছি ইট ইজ বডি সেন্টার্ড কিউবিক, কিন্তু পরীক্ষায় আমি হয়তো বলে দেব, আই মাইট আস্ক ইউ হোয়াট ইজ দি ক্রিস্টালাইন নেচার অফ আলফা আয়রন। উত্তরটা তুমি লিখবে যে ইট ইজ বডি সেন্টার্ড কিউবিক। তারপরে আমি বলতে পারি যে তুমি তার একটা ইউনিট সেল আঁকো, এটা বলতে পারি। ইউনিট সেল আঁকা তো খুব সোজা, আমরা আগেও পরে আসছি। ইউনিট সেল আমরা কেমনে আঁকবো? ইউনিট সেল আমরা আঁকবো এই যে স্কিমাটিক্যালি কি আঁকলাম, একটা, এন্ড দেন কর্নারে অ্যাটম থাকবে, অ্যাটম গুলা কোনায় থাকবে, তোমরা নিজে নিজে রাখতে পারো একটু, কোনায় থাকবে। আর কোথায় থাকবে অ্যাটম? বডি সেন্টার পজিশনে থাকবে, বডি সেন্টার পজিশন। এই হলো বডি সেন্টার কিউবিক ইকুয়েশনে ডাকতে হবে। এখন তার ল্যাটিস কনস্ট্যান্ট দেওয়া আছে 0.287 ন্যানোমিটার, ল্যাটিস কনস্ট্যান্ট দেওয়া আছে এত ন্যানোমিটার, এ দেওয়া আছে, দেন ক্যালকুলেট ডেনসিটি। যদিও আমি এম এ দিয়ে দিছি, কিন্তু কমন কতগুলো ম্যাটেরিয়ালস এর এম এ ও তোমার জানা থাকা লাগবে। তাহলে আমাদের ফর্মুলাটা কি? রো সমান সমান কি এন, আমরা আগের স্লাইডে পড়েছি, এম এ বাই এন এ, এন্ড দেন এখানে 1/b ভলিউম। তো এই ক্ষেত্রে এটা কিউবিক, তাহলে এটা হবে 1/a কিউব। তো তুমি এ এর মান জানো, এন এর মান কত হবে? এখানে এন এর যেটা বডি সেন্টার কিউবিক, এন এর মান হবে 2, এম এ জানো এবং ডেস নাম্বার জানো, এ জানো, দেন ইউ উইল বি টু ক্যালকুলেট এন, এ ডেনসিটি। সো ডেনসিটি এরপরটা আছে আমাদের সিলভার ফেস সেন্টার কিউবিক ক্রিস্টাল, তার আবার এগেইন এ দেওয়া আছে। আমি এখানে বলে দিয়েছি এটা ফেসিস এফসিসি, পরীক্ষায় কিন্তু এটা বলে দিব না, জিজ্ঞাসা করব হোয়াট ইজ দ্য ক্রিস্টাল নেচার অফ সিলভার, ড্র এ টিপিক্যাল ইউনিট সেল। সো ইউ উইল ড্র এ ইউনিট সেল, ওটা আরো সহজ, কর্নারে অ্যাটম থাকবে আর প্রত্যেকটা ফেসের সেন্টার অ্যাটম থাকবে। ল্যাটিস কনস্ট্যান্ট দেওয়া আছে, তো তাইলে ওখানে ওই ক্ষেত্রে এন এর মান হবে, ফেস সেন্টার কিউবের ক্ষেত্রে এন এর মান হবে 4, এ তো এখানে দেওয়া আছে, দেন ক্যালকুলেট দিস।
3 নাম্বার আরো সোজা, আবার বলে দিছি আমরা এফসিসি, পরীক্ষায় বলবো না যে এটা এফসিসি, পরীক্ষায় না দিলে তোমাকে বলতে হবে যে কপার হলো এফসিসি, তার অ্যাটমিক রেডিয়াস আছে। এফসিসি হইলে পরে এফসিসি তে আমার দরকার আসলে এ টু ক্যালকুলেট ডেনসিটি, এখানে এ দরকার। তো এ বের করতে গেলে আমরা করব কি, √2a, আমরা জানি এ হলো √2a/4, এই এক্সপ্রেশন থেকে এ আমরা বের করতে পারি 4r/√2। তো আর এর মান দেওয়া আছে, এটা এ এর মান হিসাব করব, এ এর মান হিসাব করলে আর n হবে ফেসিলিটি বলা 4, সো ইউ ক্যান ক্যালকুলেট ডেনসিটি। তো এইভাবে বাকি সবগুলো পাবো, নাকি একটু বলেই দিই। এরপর আমাদের আছে ক্যালসিয়াম, এখানে আমি বলছি 1.55 মেগাগ্রাম, আসলে এরকম এটা হতে পারে না, মেগাগ্রাম তো না, একটু মেগাগ্রাম মিন্স এটা হবে 1.55 গ্রাম পার সেন্টিমিটার। ডেনসিটি দেওয়া আছে, তো ডেনসিটি দেওয়া থাকলে হোয়াট ইজ দ্য ভলিউম পার ইউনিট সেল, এখানে ডেনসিটি দেওয়া আছে, এই যে রো নোন, রো হলো কি আমাদের n ma/na ইনটু 1/v, এই ভি এর মান বের করবে। ডেনসিটি দেওয়া আছে, আর ক্যালসিয়াম জানা থাকতে হবে তোমাদের, এফসিসি, এফসিসি এর মান হবে 4, এটা জানো, এটা ma জানো 40 হবে, এমকোডাস নাম্বার জানো, তারপরে তাহলে আমি এখান থেকে ভি বের করতে পারবো, ভলিউম পার ইউনিট সেল বের করতে পারবো। 5 নাম্বার হলো টাইটানিয়াম, এটা তোমাদের জানা থাকবে বিসিসি এট হাই টেম্পারেচার, অ্যাটমিক রেডিয়াস দেওয়া আছে। তাহলে how large is the edge of the unit cell? Edge of the unit cell means you are asked to find out the lattice constant a, কারণ edge হলো এটা একটা কিনারা, বলেছে কিনারা। তো এখন r দেওয়া আছে, তো আমরা জানি r বিসিসি এর বেলা কি একটু আগে বের করছিলাম কিনা, r টাইটানিয়ামের বেলা বের করছিলাম, সরি ক্রোমিয়ামের বেলা, r হলো √3a/4, এখান থেকে আমরা a এর মান বের করতে পারবো, এটা হবে 4r/√3। তো এইটা হবে আমাদের a, হাউ লার্জ ইজ দ্য। এরপরে a জানো, তাহলে ক্যালকুলেট ডেনসিটি, সোজা ডেনসিটি তুমি হিসাব করতে পারো, ডেনসিটি রো সমান আগের মতই n ma/na ইনটু 1/v অথবা 1/a³। তো n এর মান হবে, যেহেতু এটা বিসিসি, n এর মান 2, এর মান এই মাত্র বের করলাম, এখান থেকে ডেনসিটি। তারপর দেখো আবার বলছি নায়োবিয়াম, এটা আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করব, নায়োবিয়াম হলো বিসিসি, তার ডেনসিটি হলো 8.57, এটা মেগাগ্রাম না বলে 8.57 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো ডেনসিটি জানো, ক্যালকুলেট সেন্টার টু সেন্টার ডিসটেন্স বিটুইন দ্য ক্লোজেস্ট অ্যাটম। যদি এটা বডি সেন্টার কিউবিক হয়, তাহলে সেন্টার টু সেন্টার ডিসটেন্স বিটুইন দ্য ক্লোজেস্ট অ্যাটম মানে হলো নিয়ারেস্ট নেইবার ডিসটেন্স। মনে আছে এই ক্ষেত্রে আমরা বের করেছিলাম নিয়ারেস্ট নেইবার ডিসটেন্সটা কত হবে, নিয়ারেস্ট নেইবার ডিসটেন্সের অর্ধেক হলো আমাদের অ্যাটমিক রেডিয়াস, তাই না, অর্ধেক হলো আমাদের অ্যাটমিক রেডিয়াস। তাহলে নিয়ারেস্ট নেইবার ডিসটেন্সটা হবে অ্যাটমিক রেডিয়াসের দ্বিগুণ, which is basically এখানে আরেকটা আছে, তো এটা হলো √3a/2, তার মানে তোমাকে a জানা থাকা লাগবে। তো a পাবা করতে থেকে হোয়াট ইজ দ্য এজ ডাইমেনশন অফ দ্য ইউনিট সেল, তুমি ডেনসিটি জানো, এই যে ডেনসিটি জানো, আর বডি সেন্টার কিউবিক জানো 2, তাহলে এখান থেকে তুমি a হিসাব করতে পারবে। ওয়ান্স ইউ ক্যালকুলেট, তাহলে প্রথমে b এর মান হিসাব করতে হবে, ওয়ান্স ইউ নো b দেন ইউ ক্যান ক্যালকুলেট a হবে তখন √3a/2। এই গেল আমাদের এই। সো সিমিলার টাইপ অফ প্রবলেম উইল বি সেট ইন ইউর এক্সাম। আচ্ছা, এতক্ষণ আমরা ওভারঅল ডেনসিটি অফ এ ম্যাটেরিয়াল আমরা পড়েছি। তোমাদের যদি মনে থাকে আমরা শুরুতে বলেছিলাম যে ওই যে সিঙ্গেল ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালসের একটা ধর্ম হলো অ্যানাইসোট্রপিক, মানে তার বিভিন্ন দিকে অ্যাটমের সংখ্যা কিন্তু বিভিন্ন রকম। তো এখন আমরা বের করব লিনিয়ার ডেনসিটি অফ অ্যাটম, যে কোনো একটা ইউনিট সেলের যে কোনো একটা লাইন বরাবর, যেমন এই ক্ষেত্রে এটা কোন ধরনের ক্রিস্টাল, এটা একটা ফেস সেন্টার কিউবিক ক্রিস্টাল, তার এইদিকে অ্যাটমের ডেনসিটি আর এই ফেস ডায়াগোনাল বরাবর, এটা আসলে এটাকে বলা হয় ক্রিস্টাল ডিরেকশন। এটা আমরা পরবর্তীতে পড়বো কিভাবে এটা ডিল করব। ফর দ্য টাইম বিং ফরগেট অ্যাবাউট দিস থিং। তাহলে আমি যদি এজ বরাবর
অথবা ফেজ ডায়াগোনাল বরাবর অথবা বডি ডায়াগোনাল বরাবর অ্যাটমের ডেনসিটি ডিফারেন্ট। তো আমরা আগেও জানি এগুলো অ্যানাইসোট্রপিক বিহেভিয়ার। আমি যদি ইয়ং মডুলাস বের করতে চাই এজ বরাবর, বডি ডায়াগোনাল বরাবর অথবা ফেজ ডায়াগোনাল বরাবর, আমার রেজাল্ট হবে ভিন্ন। এই জন্য as the property of the materials depends on a particular crystal direction, then that is why study of linear density of atom is very important. And linear density of atom is defined by, তুমি যে লাইনটা কনসিডার করবা তার লেংথটা নিবা, তার লেংথ কত এটা ডিনোমিনেটরে থাকবে, এবং ওই লেংথ বরাবর কয়টা অ্যাটম আছে, তাহলে নাম্বার অফ অ্যাটম ডিভাইডেড বাই দা লেংথ অফ দি লাইন, তাই না? যেমন এখানে অ্যালুমিনিয়াম ক্রিস্টালের কথা বলা হয়েছিল, আমরা জানি অ্যালুমিনিয়াম ফেজ সেন্টার কিউবিক, এই লেংথটাকে ডিরেক্ট, এটাকে বলা হয় 110 ডিরেকশন। এখন আমরা ক্রিস্টাল ডিরেকশন পড়ি নাই, আমরা পরে পড়বো, তখনই আমরা বুঝবো যে ক্রিস্টাল ডিরেকশনস আর ইন্ডেক্স বাই এই স্কয়ার ব্র্যাকেট 110। এখন এটা আমরা পরবর্তীতে ডিসকাস করব। এখানে এ এর মান দেওয়া আছে, তাহলে এই যে লাইনটা এটা হলো ফেজ সেন্টার কিউবিক, তাহলে এই সাইডটা হলো এ, এই সাইডটা হলো এ, তাহলে এই কোণা বরাবর হবে আমাদের √2a। তাহলে আমাদের নিচের জিনিসটা জেনে গেলাম, আমাদের √2a লেংথটা জেনে গেলাম। এখন এই বরাবর অ্যাটম আছে কয়টা? এখন মনে করবা এখন কিন্তু আর 1/8 না, এটা 3D না, এটা আমি একটা লাইন ড্র করতেছি, লাইন একটা ওয়ান ডাইমেনশনাল। তো এই লাইনে এই মাঝখানের অ্যাটমটা পুরোপুরি আছে, আর এই কোণার অ্যাটমটা আমি যদি আরেকটা লাইনটা যদি পিছনের দিকে বাড়াই দিই অথবা সামনের দিকে বাড়াই দিই, এদিকে যদি আরেকটা ইউনিট সেল থাকে, তাহলে এই অ্যাটমটার অর্ধেক থাকবে এই লাইনে আর বাকি অর্ধেক থাকবে এই লাইনে, সেম দশা হবে এই কোণাটা। তাহলে এখান থেকে কন্ট্রিবিউশন হবে, এখান থেকে কন্ট্রিবিউশন হবে অর্ধেক, আর এখান থেকে কন্ট্রিবিউশন হবে অর্ধেক, আর এটা পুরাটা। তাহলে নাম্বার অফ অ্যাটম হবে 2 এই কেসে। তাহলে 2 ডিভাইডেড বাই √2a, এর মান জানো, then you can calculate linear density of atom. So it will be this divided by length. Length means length, if you measure the length nanometer, so it will be 1/nanometer অথবা nanometer inverse. আচ্ছা, আমরা যদি এজ ডাইমেনশন বরাবর বের করি, এই লেংথটা আমরা জানি a, এখানে অ্যাটম আছে কয়টা? এখানে অ্যাটম আছে এই অর্ধেক প্লাস অর্ধেক, তাহলে 1, এই বরাবর হবে এটা আসলে 1/a লিনিয়ার ডেনসিটি। আচ্ছা, আমরা যদি এই ক্রিস্টালের বেলা ফেজ ডায়াগোনাল বরাবর বের করি, সরি বডি ডায়াগোনালের লেংথ হবে আমাদের √3a, লেংথটা আমি জানলাম। এই লাইন বরাবর অ্যাটম আছে কয়টা? দেখো অ্যাটম আছে এই কোণার অর্ধেকটা, ওই কোণার অর্ধেকটা, আর বাকিটা কিন্তু এই মাঝখান দিয়ে আইসা পড়ে। কোনো অ্যাটমের ডায়ামিটার বরাবর এই লাইনটা কোনো টাচ করবে না ইন কেস অফ ফেজ সেন্টার কিউবিক। সো এই ক্ষেত্রে নাম্বার অফ অ্যাটম হবে 1, সো 1/√3a। এইগুলো ফেজ সেন্টার কিউবিক। যদি এটা ফেজ সেন্টার কিউবিক না হয়ে বডি সেন্টার কিউবিক হইতো, তাইলে বডি সেন্টার কিউবিক, তাহলে কিন্তু এই অ্যাটমটা এখানে থাকতো না, তাই না? আমরা জানি বডি সেন্টার কিউবিকের যদি আমরা ড্র করি, বডি সেন্টার কিউবিকের ইউনিট সেলটা যদি আমরা ড্র করি, তোমরা নিজেরা একটু করো, এই মাউস দিয়ে এগুলো আঁকা যায় না, বড় হয়ে গেছে এটা একটু। আমাদের তাহলে এখানে অ্যাটম আছে অর্ধেকটা, এই অর্ধেকটা আমি স্কিমাটিক আগে এঁকেছি, এই অর্ধেকটা, এই অর্ধেকটা এখানে, এখানে এই হলো আমাদের, আর বডি সেন্টারটা আমরা বডির মাঝখানে একটা করতে। তো তুমি যদি এই লাইনটা ড্র করো এখানে, তাহলে লেংথ ঠিকই আছে, বডি সেন্টার লেংথ ঠিকই আছে √2a, কিন্তু অ্যাটম থাকবে কোনটা? এখানে অর্ধেক আর এখানে অর্ধেক। তাহলে বডি সেন্টার কিউবিকের বেলা এই ডিরেকশন বরাবর, এটা এই ডিরেকশন বরাবর, এটা হবে 1/√2a, লেংথ ঠিক আছে। আবার যদি আমরা বডি ডায়াগোনাল বরাবর বের করি, এখানে কিন্তু অ্যাটমের সংখ্যা হবে এখানে অর্ধেক, এখানে অর্ধেক, আর এটা পুরো ডায়ামিটার দিয়ে আসবে। লেংথ √3a আছে, এখানে লিনিয়ার ডেনসিটি হবে 2/√3a। আর এই ক্ষেত্রে কিন্তু এজ বরাবর লেংথ a, এখানে 1, তাহলে 1/a, ঠিক আছে। তো তাহলে দেখো, আমি in the exam I might ask you to calculate linear density of atom in various phase lattices, simple cubic, body center cubic, or phase center cubic, and so on.
আমরা এটা শিখলাম লিনিয়ার ডেন্সিটি অফ অ্যাটম। তো আমরা আজকে এখানেই আমরা থামব।